নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন এক নাম্বার তোমরা মহব্বত করবা কাকে, এক নাম্বার তোমরা ভালোবাসবা কাকে। নবীজি বলেন আহিব্বুল্লাহ, এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। কেন মহব্বত করবা? লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই নিয়ামত দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। এক নাম্বার মহব্বত করব কাকে? চিৎকার দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন কাকে? কেন ভালোবাসবো? কয় আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আসমান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জমিন দিয়েছেন, আমাদের খেদমতের জন্য আল্লাহ নদী নালা বানিয়েছেন, আমাদের খেদমতের জন্য আল্লাহ পাহাড় পর্বত বানিয়েছেন, আমাদের খেদমতের জন্য আল্লাহ রাত দিন বানিয়েছেন, আমাদের খেদমতের জন্য আল্লাহ চন্দ্র সূর্য বানিয়েছেন। এই জন্যই তো কবি বলেন ইয়ে জমিন মেরে লিয়ে হে আসমান মেরে লিয়ে, ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक्त खिदमत है इस सब का नौमका मेरे लिए, वक्त खिदमत है इस सब का नौमका मेरे लिए। अरे मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আল্লাহ আমাদের জন্য সবকিছু বানাইছেন, আল্লাহ আমাদের খেদমতের জন্য সব বানাইছেন। এই জন্যই নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। দুই নাম্বার ভালোবাসার স্তর আল্লাহর পরে কে? ভালোবাসা পাওয়ার হকদার আল্লাহর পরে কে? বলে দুই নাম্বার নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, দুই নাম্বার তোমরা আমি নবীকে মহব্বত করবা। কেন মহব্বত করবা? আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যেহেতু তুমি মহব্বত করো এই জন্য তোমরা আমি নবীকে ভালোবাসবা, এই জন্য তোমরা আমি নবীজিকে ভালোবাসবা। তাহলে কোরআন থেকে বোঝা গেল আল্লাহকে ভালোবাসা বুঝানোর প্রথম শর্ত নবীজিকে ভালোবাসা, হাদিস থেকেও নবীজির অনুসরণ করা, আর হাদিস থেকেও বোঝা গেল আল্লাহকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা জরুরি। এইটা কোরআনের উত্তর, হাদিসের উত্তর। এখন আসেন আপনাদেরকে বিজ্ঞানের আলোকে কিছু কথা বলি। যৌক্তিক কারণে নবীজিকে ভালোবাসতে হবে কেন? যুক্তির আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে? যারা মানুষের মন নিয়ে, দিল নিয়ে, জেহেন নিয়ে গবেষণা করেন তারা বলেন, ওই সমস্ত বিজ্ঞানীরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মহব্বত করে। চিৎকার দিয়া বলেন কয় কারণে মহব্বত করে? এক নাম্বার জামাল, একজন মানুষ আর একজন মানুষকে জামাল সৌন্দর্যের কারণে ভালোবাসে। দুই নাম্বার কামাল, একজন মানুষ আর একজন মানুষকে পূর্ণতা বা যোগ্যতার কারণে ভালোবাসে। তিন নাম্বার ইহসান, একজন মানুষ আর একজন মানুষকে দয়া বেশি থাকার কারণে ভালোবাসে। দয়ালু ব্যক্তিটা, সমাজ সেবক ব্যক্তিটা দানবীর, গরিবের পাশে দাঁড়ায়, অসহায়ের পাশে দাঁড়ায়, মাদ্রাসার পাশে দাঁড়ায়, মসজিদের পাশে দাঁড়ায়, এই জন্য ব্যক্তিটাকে মানুষ মহব্বত করে। ঠিক না ভাই? ঠিক।
একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করার কয় কারণ? 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মহব্বত করে, আত্মার বন্ধনের কারণে ভালোবাসে। একজন মানুষের ভিতরে 4 গুণের দরকার নাই, একটা গুণ যদি থাকে মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসে। কয় গুণ? 4টা না, একটা, যে কোনো একটা। যেমন দেখেন আত্মীয়তার বন্ধন, মার সন্তান আত্মার বন্ধন। মা সন্তানের জন্য জীবন দেয়, বাপ সন্তানের জন্য জীবন দেয়, এমনকি জীবন দেওয়ার সময় সন্তানের কথা বলে না। আপনারা দেখবেন, পত্রিকা খুললে পাবেন, এটা ইন্টারনেট ঘাটলে পাবেন। কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে আপনার পদ্মায় একটা লঞ্চ ডুবে গিয়েছিল। পদ্মায় লঞ্চ ডুবে যাওয়ার সময় ডুবুরিরা যখন তল্লাশি করা শুরু করলো, তালাশ করা শুরু করলো, লাশ খোঁজা আরম্ভ করলো, তখন এমন একজন মাকে পেয়েছে যেই মা তার কোলের শিশুকে জড়িয়ে ধরেছে। এই অবস্থায় তার মওত হয়েছে। মারা যাওয়ার পরেও দেখা গেছে ওই শিশুকে সে ছাড়ে নাই, ওইভাবেই রাখছে হাত, ওইভাবেই তার মরণ হয়েছে, ওইভাবেই আল্লাহ রেখে দিয়েছে। এই যে মহাব্বত, এই মহাব্বত চেহারার জন্য না। সন্তান প্রতিবন্ধী হইলে ওইভাবেই মহাব্বত করে মা। এই মহাব্বত হলো আত্মার বন্ধন। তাহলে একটা গুণ থাকলে মানুষ মানুষের জন্য জীবন দেয়। আপনাকে যদি কেউ মারতে আসে, আপনার ঢাল হিসাবে আর কেউ না দাঁড়াইলেও 2 জন ব্যক্তি দাঁড়ায় যাবে, আপনার বাবা, আপনার মা। ঢাল হিসাবে সে তার মাথা ফাটুক এটা চিন্তা করবে না, আমার ছেলের গায়ে না লাগুক। যুবক, এই জন্যই মা বাবারে কষ্ট দিও না। মা বাবার দোয়া নেও, তুমি যে লাইনে থাকবো ওই লাইনে তোমারে বড় বানাবে। তুমি ব্যবসায়ী যদি হও, মা বাবার দোয়া নিয়ে ব্যবসা করলে ব্যবসার মধ্যে তুমি বড় হইবা। চাকরিজীবী হইলে তোমার বস তোমার গোলাম হবে, তোমার বস তোমার ছাড়া কিছু বুঝবে না, তোমার পাগল হবে তুমি যদি মা বাবার দোয়া নিয়ে আগাও। তুমি যদি শাইখুল হাদিস হও, মা বাবার দোয়া নিয়ে শাইখুল হাদিস হলে পুরা দুনিয়ার শাইখুল হাদিসের সর্দার হবা। আর যদি মা বাবার বদদোয়া নিয়ে শাইখুল হাদিস হও, কিছুদিন পরে আল্লাহ তোমাকে ফেলাই দিবে। এজন্য কথায় কথা চলে আসলো, মা বাবার দোয়া নেওয়া চাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। একটা গুণ একজনের ভিতরে থাকলে মহাব্বত করে। আরেকটা গুণের কথা বলি, সৌন্দর্য। অনেক পুরুষ নারীর সৌন্দর্যের প্রেমে পড়ে আত্মহত্যা করে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এক গুণের কারণে যদি এত ভালোবাসা যায়, আল্লাহ যদি একজন ব্যক্তির ভিতরে 4টা গুণ দিয়ে যায়, তাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসা দরকার। কাউজোর এমন কি কেউ আছে নাকি যার ভিতরে আল্লাহ 4 গুণ দিছে? আমি বলবো হ্যাঁ আছে। তিনি কে? তিনি হলেন হাদি কুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এই 4টা গুণ দান করেছিলেন। তাহলে বলেন না, এক গুণ থাকার কারণে যদি জীবন দিতে পারে, 4 গুণ আল্লাহ যার ভিতরে দিয়ে দিয়েছিলেন তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? তাকে ভালোবাসার দরকার আছে না নাই? 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবীজি কেমন সুন্দর ছিলেন, তিরমিজি শরীফের হাদিস থেকে আপনাদেরকে শোনাবো আমার নবীজি কেমন সুন্দর ছিলেন। হযরতে জাবির ইবনে সামুরা বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ালিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আমি এক চাঁদের রজনীতে, চন্দ্রের জল্লাতে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজিকে দেখতে পাইলাম। আমার কাছে মনে হলো সব সময় তো চাঁদ আলাদা দেখি, নবীজিকে আলাদা দেখি, চাঁদ আলাদা পাই, নবীজিকে আলাদা পাই, আজকে দুজনকে একসাথে পেয়ে গেছি। উপরের দিক তাকাইলে চাঁদকে পাওয়া যায়, নিচের দিক তাকাইলে নবীজিকে পাওয়া যায়। অতএব আমি একটু মিলাবো, চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর? এই নিয়ত করে হযরত জাবির ইবনে সামুরা তিনি বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। এই নিয়ত করে আমি একবার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম। কয়েকবার এমন করার পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, লাহু ইনদি আহসানু মিনাল কমার। আমার কাছে মনে হলো আসমানের চাঁদের চেয়েও, পূর্ণিমার চাঁদের চেয়েও হাদি কুল ফখরে রাসূল ইমামুল
আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক সাইয়্যিদুল মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। শুধু বেশি সুন্দর না, কোটি গুণ বেশি সুন্দর। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্যই তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি আম্মা জান আয়েশা নবীজিকে নিয়ে কবিতা গায়। কয় কি কবিতা গায়? কয় লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন। এই মরা মুসলমান, এই মরা আওয়াজ উসমানী নগরবাসীর মানায় না, ঠিক না ভাই? আমি উসমানী নগরবাসীকে শুরু থেকেই চিনি, আমার বয়ানের শুরু লগ্ন থেকে উসমানী নগরবাসীকে চিনি, ঠিক না ভাই? ঠিক। আপনাদের জানা আছে কিনা জানি না, আমি সিলেটের ময়দানে সর্বপ্রথম বুরুঙ্গায় মাহফিল করছি। এটা আপনাদের জানা আছে কিনা আমি জানি না। আমাকে আনছিল সম্ভবত মাওলানা মঞ্জুরুল ইসলাম ভাই, এই আশপাশে ওনার বাড়ি হবে, উনি প্রথমে দাওয়াত দিয়েছিলেন। হ্যাঁ, ইলফুল ফুজুলের প্রোগ্রামে মনে আছে। এখান থেকে আমার সূচনা সিলেট। এই যে সিলেট আমারে পাইলো, আমার এখন সিলেট ছাড়ে না। প্রতি বছর তওবা করি যে সিলেটে বেশি যাবো না। কেন? এক জায়গায় বেশি গেলে প্রতিদিন তো ভাত ভাল লাগে না, মাঝে মাঝে একটু পোলাও লাগে না। এক জায়গায় বেশি গেলে আবার দাম কমে যায়, একটু ভয় পাই। কিন্তু দেখি কয় না হুজুর, আনসারী সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের দিলে ঢুকে গেছিল, দাম কমে নাই। তা আমিও চিন্তা করলাম দিলে ঢুকলে মনে হয় দাম কমে না, ঠিক না ভাই? ঠিক। আপনারা আমাকে দিল থেকে ভালোবাসেন, মহাব্বত করেন। আমি আপনাদের কাছে এই জন্য বলি, আপনারা আমার কথা মনে পড়লে দোয়া করেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। এই ভালোবাসা জান্নাতের উসিলা বানায় দেয়, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আমি আপনাদেরকে চিনি। আপনাদের সাউন্ড কেমন, গলার আওয়াজ কেমন শুরুর বছর থেকে আমি জানি। এই জন্য কারো আওয়াজ যেন বন্ধ থাকে না, জবান যেন বন্ধ থাকে না। শুধু ইশারা দিব, আল্লাহর নামে স্লোগান চলবে। আরো জোরে আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে আমি চাই, পাবো তো ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। হযরত আম্মা জান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। হযরত আম্মা জান আয়েশা বলেন বলেন শোনো দুনিয়ার মানুষ সকল, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। কয় কোন সূর্য উত্তম জানোনি? আম্মা জান আয়েশা বলেন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আসমানের যে সূর্য আছে, এই সূর্যের চেয়ে আমার সূর্য কোটি কোটি গুণ বেশি উত্তম। আসমানের সূর্য কখন উদিত হয়, আমার সূর্য কখন উদিত হয়? আম্মা জান আয়েশা বলেন ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ওয়া শামসি বা'দাল ইশাই। শোনো দুনিয়ার মানুষ সকল, আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জীবিত হও, সকলে যখন জাগ্রত হও, সকলের সামনে আয়না যেমন চকচক করে, সকলের সামনে ওইরকম আসমানের সূর্য উদিত হয়। আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছিলেন, সেই সূর্য কখন উদিত হয়? যখন ইশারের নামাজের পর সমস্ত মানুষ ঘুমে বিভোর হয়ে যায়,
হয়, পুরা দুনিয়া নীরব নিচ্ছিন্ন হয়ে যায়, একেবারে নীরবাচ্ছন্নতা পালন করতে থাকে। পুরা দুনিয়া যখন নীরবতা পালন করতে থাকে, ইশারের নামাজের পর আমার অন্ধকার কুটিরিতে আল্লাহ আমার সূর্য উদিত করে দেয়। فإن الشمس تطلع بعد فجرين فإن الشمس تطلع بعد فجرين وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। বলতে পারেন বিবিরা তো স্বামীর প্রশংসা করবেই, বলতে পারেন বিবিরা তো স্বামীর প্রশংসা করবেই। আমি বলবো শুধু বিবি নয়, নবীজির অন্যান্য সাহাবীরা কি বলেন। হযরত হাসান বিন সাবিত, নবীজির কবি, নাম হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত একবার নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কবিতা বলবো। নবীজি বলেন, বলো কবিতা। হাসান বিন সাবিত বড় আবেগ নিয়ে কবিতা শুরু করে, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইদি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত কবিতা বলে, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ও রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুদর্শন কোন পুরুষ, আকর্ষণীয় কোন পুরুষ, সুন্দর কোন পুরুষ আমার এই দুই চোখ কখনোই দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোন পুরুষ আমার এই দুই চোখ কখনোই দেখে নাই। আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ওগো রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর আকর্ষণীয় কোন শিশু, কোন মা, দুনিয়াতে কোন মা আজ পর্যন্ত জন্ম দিতে পারে নাই। এজন্যই তো হযরতে আমেনা, নবীজির মাতা হযরতে আমেনা কনফিউজ হয়ে গেছিলেন নবীজি হওয়ার পর। নবীজির চেহারা দেখা আমেনা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন, বেদিশা হয়ে গিয়েছিলেন। নামটা কি রাখতে পারি, কারণ যেমন চেহারা তেমন নাম হতে হয়। যেমন আপনাদের উসমানীনগর থানায় তো না, উসমানীনগর থানার মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় একজন সন্তান জন্মগ্রহণ করলো, কিন্তু বাপ নাম রাখছে কালামিয়া, মানাবেনি? নাম রাখছে বুলটু মিয়া, মানাবে? ইঙ্কি মিঙ্কি পিঙ্কি, ইউটি মিউটি সুইটি, এলেনা দোলেনা হেলেনা, আছে না নাই? কয়দিন পরে কয় আরেক পোলার হাত ধইরা ভাইগা যায়, বাপরে ফোন দিয়া কয় আমি তোমাদেরকে চিনি না। সন্তানের হক সুন্দর একটা নাম রাখা। মা বাপ শুরুতে হক মেরে দেয়, ওই সন্তান বড় হয়ে মা বাপকে বৃদ্ধাশ্রমে রাইখা আসবে না তো কাকে রাইখা আসবে? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনারে যে পিটায় নাই, ঐশীর মতো জবাই করে নাই, আপনি শুকরিয়া করেন। ঐশীর মা বাবাকে জবাই করছে না ঐশী? আপনাদেরকে যে জবাই করে নাই, বৃদ্ধাশ্রমে রাইখা আসে, শুকরিয়া করেন। কেন? আপনি আপনার সন্তানের হক মেরে খাইছেন, সন্তানরে আপনি দ্বীনি শিক্ষা দেন নাই তো সন্তানের হক মারছেন। আপনি সন্তানকে শুধু স্কুলে পড়াইছেন, শুধু কলেজে পড়াইছেন। আমি স্কুল কলেজের খারাপ বলতেছি না, কিন্তু শুধুই স্কুলে পড়ানো খারাপ। আপনি সন্তানরা কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, মাদ্রাসার বারান্দায় আপনি সম্পর্ক গড়ায় দেন নাই, তো ওই সন্তান আপনাকে বড় হওয়ার পর কোন রকম ভিক্ষুকের মতো আপনার বাড়িতে, সন্তানের বাড়িতে আপনাকে রাখে, শুকরিয়া করেন। ভিক্ষুকের মতো, কিসের মতো? ভিক্ষুকের মতো। নিজে থাকবে 5 তলা বিল্ডিং এ, আপনারা রাখবে ওই যে পুরাতন টিন সেট করে। ভিক্ষুকের মতো থাকা এটা। আপনারা যে রাখে, আপনি 2 রাকাত প্রতিদিন নফল নামাজ পড়ে শুকরিয়া করেন যে আপনার পোলা অনেক ভালো, এই জন্য আপনারা ভিক্ষুকের মতো রাখতেছে না। আপনি যেভাবে ওর হক মেরে খাইছেন, আপনার বুকে পাড়া দিয়ে ও জাহান্নামে যাবে। এই জন্য ভাই, কোন আলেমের মার সাথে আলেম খারাপ আচরণ করে না, আলেমের বাবার সাথে আলেম খারাপ আচরণ করে না, বরং জান জীবন বিক্রি করে হইলেও বাবার মা বাবার সেবা করে যায়। কারণ তারা জানে মা বাবার একবার একটা দোয়া পেয়ে গেলে সারা জীবন ধন্য। আপনারা আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আছেন, মোটামুটি অনেকে এই খবর জানেন। আমার আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পর, কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর 60 লক্ষ টাকা দিয়ে আব্বার চিকিৎসা করছি। আমি 60 লাখ টাকা দিয়ে চিকিৎসা করছি।
হুজুর এত কষ্ট করে চিকিৎসা না কইরা আমারে আমার আত্মীয় স্বজন আপনজনরা বলছিল যে বাবা এই টাকা তোমার ভবিষ্যতের জন্য রাইখা দাও, সারা জীবন তো আর বয়ান করতে পারবা না, ব্যবসা বাণিজ্য করতে পারবা না, অতএব টাকা আসার সুরত নাও হইতে পারে, আর এটা ব্যবসা বাণিজ্যের জন্য রাইখা দাও, তোমার বাপ তো মরেই যাবো, কিডনি রোগ যার হয় আর বেশি দিন বাঁচে না, এই বুড়া মানুষ হয়ে গেছে তো এমনি মরে যাবে। আব্বা নিজে মুখেও এটা কইছে যে আমার চিকিৎসা করার দরকার নাই। আমি কই বাবার জন্য 60 লাখ টাকা দিলে বাপ যদি একটা দোয়া দিয়া দেয়, কত 60 লাখ আসবে আর যাবে, ধরারও টাইম পাবো না। সেই মা বাবার খেদমত করছে, দোয়া দিছে, দোয়া এমন দোয়া দিছে, এমন দোয়া দিছে। মিডিয়ায় কথাগুলা গেলে এবার নেগেটিভ ভাবে উপস্থাপন করে কিনা জানি না, এজন্য মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো এগুলা ভাইরাল করার দরকার নেই, এগুলা বিতর্কত কথা। আমি আমার বাবার দোয়ার ফসল আমি এখন পাচ্ছি, আমার বয়স বেশি না। আপনাদের এখানে যখন আমি বয়ান করতে আসি তখন মনে হয় আমি মেশকাতে পড়ি, মেশকাতের বছর আমি বয়ান করতে আসছিলাম, তখন আমি বক্তা হিসাবে না, ওই ঘরের ভিতরে বসে বসে ছাত্র ভাইদের সামনে বয়ান করতাম। ওটা কেমনে কেমনে জানি এই এলাকার একজন খবর পাইছে, তখন দাওয়াত দিছিল। তা আমি ওইরকম কোনো প্রফেশনাল বক্তা না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই মুহূর্তে আমার আব্বার দোয়ার বরকতে আল্লাহ বরুণার মঞ্চে উঠায়, আল্লাহ আমাকে গওহরডাঙ্গা মাদ্রাসায় বয়ান করাইস, নানুপুর মাদ্রাসায় বয়ান করাইস, বালিয়া মাদ্রাসায় বয়ান করায়, আল্লামা শায়েখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর মাদ্রাসা চরখরিচা মাদ্রাসায় আল্লাহ বয়ান করায়। আগামীকালকে উজানি মাদ্রাসার মাহফিল, সেখানে আমাকে দাওয়াত করা হয়েছে। মুহতারাম হাজিরিন, কেন কেন এটা? ওই যে মা বাবার থেকে দোয়া নিলে কি ফায়দা, এটা আমার আব্বা আম্মা আগে আমার শিখাইছে, এই জন্য আমি দোয়া নিছি, খেদমত করছি। আপনি শিখান নাই, আপনারা যে ওই ভিক্ষুকের মতো রাখে শুকরিয়া করেন, আপনারা যে মারে নাই পুরা। এজন্য ভাই অনুরোধ করি, আপনাদের পায়ে হাত ধরে বলি, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। না কোন হুজুর আমার পোলায় যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় বেতন তো পাইব 9-10 হাজার টাকা দিয়া, এই টাকা দিয়ে চলেনি। যে ওলামায়ে কেরাম বসা, জিজ্ঞাসা করে দেখেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছে, নবীজির মাধ্যমে জানাইছে, আমার বান্দা আমার উপর যেমন ধারণা করে আমার বান্দারে আমি ওইভাবে চালাই। কেউ যদি ধারণা করে সুদ ছাড়া আমি বাঁচবো না, আল্লাহ তাকে সুদ দিয়েই বাঁচায়। কেউ যদি ধারণা করে ঘুষ ছাড়া আমি বাঁচবো না, আল্লাহ তারে ঘুষ দিয়েই বাঁচায়। কেউ যদি ধারণা করে চুরি ছাড়া আমি বাঁচবো না, আল্লাহ চুরি করেই খাওয়ায়। কেউ যদি ধারণা করে আমার পোলারে আলেম বানাইলে 10 হাজার টাকা বেতন পাবে, আল্লাহ তারা ওইভাবেই চালাবে। আরে মিয়া, আপনি যদি ধারণা করেন আল্লাহ তোমার উপর ভরসা করে আমি দিলাম, রিজিকের সব ব্যবস্থা তুমি করে দিও, আল্লাহ ওই পোলারে বাদশা বানায় দিবে, ওইভাবে চালাবে আল্লাহ। বাদশার চেয়ে বেশি সুখে রাখবে। আপনি বাপ, আপনি মেয়ের জন্য দোয়া করেন, আপনি ওই নিয়ত কেন করেন যে ইংরেজি শিক্ষিত না বানাইলে টাকা কামাই করতে পারবে না, ইঞ্জিনিয়ারের থেকে কম কামাই? ওলামায়ে কেরামরা ইঞ্জিনিয়ারের থেকে কম কামায়? বলেন, ডাক্তারের থেকে কম রিজিক কামানো? খালি ওই যে ব্যবসার মধ্যে লাভ হয় তারপরে হাতে টাকা, ওইটার নাম কামানো না। কামানো হলো যখন যা লাগে আল্লাহ ব্যবস্থা করে দেয়। এই যে এই মাদ্রাসার বিল্ডিং করবে, ওই যে ভবনের মনে হয় চিত্র দিয়ে রাখছে, আপনি টাকা না দিলেও দেখবেন এই বিল্ডিং 2-1 বছরের মধ্যে দাঁড়ায় গেছে। এটা আল্লাহর দেওয়া, এটা আমাদের কামাইয়ের ফসল না, আল্লাহর দেওয়া। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর উপর ভরসা করে মেয়েটারে মাদ্রাসায় দিয়ে দেন, রিজিকের ব্যবস্থা করবে কে? ছেলেটারে মাদ্রাসায় দিয়ে দেন, রিজিকের ব্যবস্থা করবে কে? আপনি সন্তানের হক নষ্ট করবেন না, সন্তানও আপনার হক জীবনেও নষ্ট করবে না। তা আপনি যদি নষ্ট করেন, সন্তানও আপনার হক নষ্ট করে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো সন্তানের হকগুলোর মধ্যে একটা হক দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, আরেকটা হক শুরুর হক, এটা সন্তানদের সুন্দর একটা নাম রাখা। কিন্তু আমরা এমন নাম রাখি যেই নাম বইলা ডাক দিতে ঘৃণা লাগে। ওই এক জায়গায় মাহফিলে গেলাম, নাম কি? ইঙ্গুল। কি ইঙ্গুল? আমি কই ভাই ওই রসই কাটা দিয়া হর শিকার দিয়া দাও, হিঙ্গুল দিয়া দাও। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো নবীজির চেহারা এত সুন্দর ছিল, আল্লাহ হযরতে আমেনা বলেন, আমি আমার সন্তানের চেহারার দিক তাকাইলাম, আমি টেনশনে পড়ে গেলাম নাম কি রাখবো। কারণ তখন সাহিত্যিক নিয়ে চর্চা ছিল, অনেক সাহিত্যের জামানা ছিল। চেহারার দিক তাকায় দেখে চেহারাটা মুহাম্মদ, এখনো নাম রাখে নাই। চেহারার দিক তাকায় চেহারাটা মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত। অর্থ কি?
আমি আমার সন্তানের চেহারার দিক তাকাইলাম, দেখলাম চেহারাটা মোহাম্মদ, গালের দিক তাকাইলাম, গালটা মোহাম্মদ, নাকের দিক তাকাইলাম, নাকটা মোহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মোহাম্মদ, ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মোহাম্মদ, কানের দিক তাকাইলাম, কানটা মোহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটা মোহাম্মদ, মাথার দিক তাকাইলাম, মাথাটা মোহাম্মদ, চুলের দিক তাকাইলাম, চুলটা মোহাম্মদ, হাসির দিক তাকাইলাম, হাসিটা মোহাম্মদ, কান্নার দিক তাকাইলাম, কান্নাটা মোহাম্মদ, গলার দিক তাকাইলাম, গলাটা মোহাম্মদ, সিনার দিক তাকাইলাম, সিনাটা মোহাম্মদ, কাঁধের দিক তাকাইলাম, কাঁধটা মোহাম্মদ, উরুর দিক তাকাইলাম, উরুটা মোহাম্মদ, হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটা মোহাম্মদ। আল্লাহকে আমেনা বলেন। আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা যে এই শিশুর সব কিছু মোহাম্মদ। আল্লাহ, এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, এমন দামি শিশুর নাম অন্য কিছু রাখার দরকার নাই, এই শিশুর নামটাও রাইখা দাও মোহাম্মদ। হযরত আমেনার স্বপ্নের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আমি তো স্বপ্নে দেখেছিলাম যে আমার গর্ভের মধ্যে যখন এই সন্তান ছিল তখন আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তোমার গর্ভে একজন সন্তান আছে, এই সন্তানের নাম রাখবা আহমদ ও মুহাম্মদ। এই হলো আমার নবীজির নাম। যেমন তার চেহারা তেমন তার নাম, যেমন তার চেহারা তেমন তার নাম আল্লাহ দিয়ে দিয়েছিলেন। চেহারার ভুলও যেমন কেউ ধরতে পারতো না, নামের ভুলও কেউ ধরতে পারতো না। এই নাম বইলা গালি দিলেও লাগতো না, এই নাম ছাড়া গালি দিলেও লাগতো না। এই জন্যই তো নবীজি হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেন, কুরাইশরা, মক্কার কুরাইশরা যখন নবীজিকে গালি দিতেন, মুজাম্মাম বইলা বইলা গালি দিতেন, তখন নবীজি বলতেন, আলা তাজাবুন কাইফা ইউসরিফুল্লাহু আন্নী শাতনা কুরাইশিন ইয়াসতিমুনা মুজাম্মামান ওয়া ইয়ালআনুনা মুজাম্মামান আনা আহমদ আনা মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শুধু পাঠ করলাম, তরজমা বললাম না। তরজমা বললে অন্য কথার দিকে চলে যাবে। চলেন আমার মূল পয়েন্টে চলে যাই। তো নবীজির চেহারা এত সুন্দর, কোন মা এমন সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। এই জন্যই তো নবীজি বলেন, হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ও রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর আকর্ষণীয় কোন পুরুষ, কোন সন্তান, কোন মহিলা জন্ম দিতে পারে নাই। এরপর কি বলে, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ও রাসূলুল্লাহ, যেন আপনাকে আল্লাহ বানিয়েছেন নিখুঁত। আল্লাহু আকবার। আল্লাহ যেন আপনাকে বানিয়েছেন নিখুঁত। আরে চাঁদেরও তো খুদ আছে। চাঁদের কি আছে? চাঁদের মাঝখানে কেমন যেন দাগ দেখা যায়, চাঁদেরও তো খুদ আছে। আমার রাসূলের চেহারায় কোনো খুদ ছিল না। সময় এলে তিরমিজির মধ্যে পাওয়া যায়, নবীজির চেহারার দাগ তো দূরের কথা, নাকের দিকে দূর থেকে তাকাইলে মনে হইতো যেন ধারালো তরবারি সূর্যের মধ্যে রাখলে যেমন চিক 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 করে, মনে হইতো আমার নবীর নাক দিয়ে ওইরকম নূর বেয়ে বেয়ে পড়তেছে। নবীজির দাঁত মুবারক ছিল একটু ফাঁকা, নবীজি হাসি দিলে মনে হইতো দুই দাঁতের ফিনকি দিয়া নূরের তাজাল্লি বের হইতেছে। আল্লাহু আকবার। এই জন্যই হযরতে হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। রাসূলুল্লাহ, আপনাকে বানানো হয়েছে নিখুঁত, যেন আপনি আল্লাহর কাছে যেমন সৌন্দর্য চেয়েছেন। খেয়াল করেন, যেমন সৌন্দর্য আপনি আল্লাহর কাছে চেয়েছেন, যেন আল্লাহ আপনাকে তেমন সৌন্দর্য দান করেছেন। আপনারাও কি পাগল হয়ে গেছেন নি? আপনারা আমার দিকে তাকান। যেমন চেহারা, যেমন সৌন্দর্য আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ যেন আপনাকে তেমন চেহারা দান করেছেন। সুবহানাল্লাহ। কত দামি কথা বলছে দেখছেন। আপনারা কেউ চেহারা চাইলে কি আল্লাহ দিয়ে দিবে এরকম? আল্লাহ অমুকের চেহারা আমার ভাল লাগে, এর মতো আমার চেহারা দান করো। পারবেন নি? চেহারা চেঞ্জ করতে পারবেন? সব দোয়া দুনিয়াতে কবুল হওয়া সম্ভব হইতে পারে, কিন্তু এই দোয়া দুনিয়াতে কবুল হবে না, হইলে আখিরাতে হইতে পারে। কিন্তু এখানে কোনো এই দোয়া কবুল হবে না। কিন্তু নবীজির ক্ষেত্রে হযরত হাসান বিন সাবিত বলেন, রাসূল যেমন চেহারা চাইছেন অমন পাইছেন। তার মানে নবীজি এই কথা শুনছে, চুপ থাকছে। নবীজির চুপ থাকার কারণে এই কবিতাটা হাদিস হয়ে গেছে, সমর্থন করাও হাদিস। এই কবিতাটা যখন হাদিস হয়ে গেছে, বোঝা যায় যে নবীজি আল্লাহর কাছে, নবীজির চেহারাটা যেমন তেমন চেহারা আল্লাহর কাছে চেয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর
আওয়ামী লীগের নেতার প্রশংসা তো করবেই, বুঝেন? বিএনপির নেতার প্রশংসা তো করবেই, বিএনপির নেতার প্রশংসা তো আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগের নেতার প্রশংসা বিএনপি করবে। আপনাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আপনারা তো করবেনই, কাফেররা তো আর প্রশংসা করবে না। আমরা বলবো না, এখানে চেঞ্জ ইউর মাইন্ড, এখানে তোমার মাইন্ডটা পরিবর্তন করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এমন চেহারা দান করেছেন, শুধু মুসলমানরা চেহারার সাক্ষী দেয় নাই, মক্কা মদিনার ইহুদিরা কাফেররা পর্যন্ত নবীজির চেহারার প্রশংসা করতেন। শুধু প্রশংসা করতেন না, নবীজির চেহারা দেখা দেখা বহু অমুসলিম মুসলমান হয়ে গিয়েছে। সব হাদিস বললে সারা রাত চলে যাবে, একটা হাদিস বলি। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সালাম কে? ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, ইহুদিদের আলেম ছিলেন। ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম, নাম আব্দুল্লাহ ইবনে সালাম। ওনার বাড়ি ছিল মদিনায়। মক্কা শরীফ থেকে যখন মদিনায় হিজরত করে নবীজি আসলেন, আসার পরে চিন্তা করলেন সবাই নবীজিরে যায়, দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, দেখে ভালো লাগে, কালেমা পড়ে মুসলমান হয়। আমারও তো তাহলে একটু যাচাই বাছাই করা দরকার। সবার দেখা আর আমার দেখা এক হবে না, কারণ সকলে তো আর আলেম নয়, আমি তো আলেম। সবাই যায়, ভালো লাগে, মুসলমান হয়, কিন্তু আমার ভালো লাগলেই মুসলমান হওয়া যাবে না, আমার একটু যাচাই বাছাই করতে হবে। কি করতে হবে? যাচাই বাছাই, এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী, আমার একটু কি করা লাগবে। বুঝলাম না, একজন করে মানুষ আসে আর আপনারা ওদিকে তাকায় থাকেন কেন? তাহলে আলোচনা শেষ করে দেই, কি বলেন? এই হাদিস আগামী বছর বলুন নে নাকি? তাহলে খুব মনোযোগ। সবাই দেখে আর মুসলমান হয়, আমার একটু যাচাই বাছাই করে মুসলমান হতে হবে, কারণ আমিও যদি দেখেই মুসলমান হয়ে যাই তাহলে তো পাবলিক আর আলেমের মাঝে পার্থক্য রইল না, ঠিক না? ঠিক। যাচাই বাছাই করার জন্য উনি তিনটা প্রশ্ন ঠিক করছেন। এক নম্বর প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জান্নাতে দেওয়ার পর সর্বপ্রথম আল্লাহ জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নম্বর প্রশ্ন হলো সন্তান কখনো মায়ের মতো কেন হয়, কখনো বাবার মতো কেন হয়? সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? সহজ। কঠিন প্রশ্ন, বৈজ্ঞানিক প্রশ্ন এটা মিয়া। তিন নাম্বার প্রশ্ন বৈজ্ঞানিক প্রশ্ন। বিজ্ঞান 1450 বছর পরে মেশিন দিয়ে মিলাইছে, মিলায় দেখে নবীজি 1450 বছর আগে এই প্রশ্নের উত্তর যা দিয়েছিলেন মেশিনে সেটাই ধরা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল বিজ্ঞানের বড় বিজ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মি লাকাবু মাহে আরব মারকাজে ইমাম, উম্মি লাকাবু মাহে আরব মারকাজে ইমাম, হর ইলম আমল রাত মাদারি মুদিরি। মুহতারাম হাজিরিন, আলোচনা অন্যদিকে নিব না, সময় সংক্ষিপ্ত। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এই তিন প্রশ্ন ঠিক কইরা নবীজির দরবারে হাইটা হাইটা যায়। অন্যান্য ইহুদিরা বলে কি ও আব্দুল্লাহ ইবনে সালাম নেতা সাহেব কই যান? আব্দুল্লাহ ইবনে সালাম বলে কে নাকি নবী দাবি করছেন, নাম তার মুহাম্মদ, আমি একটু যাচাই বাছাই করতে যাই এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। এই যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করছি। সব ইহুদিরা বলে ও তাহলে তো ভালোই হইল, খেলা জমবে। আব্দুল্লাহ আপনি একা যাবেন কেন? আমরা সকলে মিলে আপনার সাথী হয়ে যাব। আজকে ইসলাম ধর্ম নিশ্চিহ্ন হবে, এই নবী ধরা খাবে। এটা আসলে সত্য নবী নয়, এটা সকলের সামনে ধরা খাবে, মুসলমানরা লজ্জিত হবে, ইহুদিরা আবার জয়লাভ করবে, আমরা এই খেলা দেখব। অতএব আজকে আপনি একা যাবেন না, আপনার সাথে আমরা সকলে মিলে যাব। কি নিয়তে? মুসলমান হওয়ার জন্য না নবীজির আটকানোর জন্য? আটকানোর জন্য। যাচাই বাছাই করে নবীজিরে ফেল করবে। তিন প্রশ্ন ঠিক করে নবীজির কাছে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল জামাত নিয়া নবীজির দরবারে যখন হাজির হয়, নবীজি তখন বয়ান করতেছিলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম। নবীজি এই হাদিস বর্ণনা করতেছিলেন। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদ নববীর মিম্বরে নবীজি বসা, বিপরীত থেকে আব্দুল্লাহ ইবনে সালাম আসতেছেন বিশাল কাফেলার রাহবার হয়া। আব্দুল্লাহ ইবনে সালাম আসতেছেন, নবীজিকে যেই মাত্র নবীজির চেহারা মোবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম শরীরটা ছাইড়া দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ।
সবাই বলে কি ও নেতা সাহেব প্রশ্ন তিনটা করবেন, করেন না কেন, যান ভিতরে। আব্দুল্লাহ ইবনে সালাম শরীর থরথর করে কাঁপে, চিৎকার দিয়ে বলে আমার আর প্রশ্ন করার দরকার নাই, আমি চেহারা দেখেই বুঝে ফেলেছি। আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি চেহারা দেখেই বুঝে ফেলেছি এই চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যাবাদী নবী হইতে পারে না। খতমুর রসুল নজম সুবুল সুবহ হিদায়াত, খতমুর রসুল নজম সুবুল সুবহ হিদায়াত, হাক্কা কে নজিরি তু আল হক বশীরি, আয়ে খতম রসুল উম্মত তু খৈর উম্মম বুদ, আয়ে খতম রসুল উম্মত তু খৈর উম্মম বুদ, চো সমর के आयद हम दर फसले अखीरी। নবীজির চেহারা দেখা হুজুর নবীজির বিবি বলবে কেন, শুধু নবীজির সাহাবীরা বলবে কেন, ইহুদির নেতা লিডার কয় আমি চেহারা দেখা বুঝে গেছি সে সত্য নবী। এখন কাঁদালে তিন প্রশ্ন করবা না, কয় আমার পক্ষ থেকে প্রশ্ন করার দরকার নাই, তোমাদের জন্য যদি প্রশ্ন করার দরকার হয় প্রশ্ন করব। আমি ডিসিশন নিয়ে নিলাম, আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাব। চেহারা দেখে যাচাই বাছাই হয়ে যায় সত্য নবী না মিথ্যা নবী। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন প্রেমিক যদি প্রেমিকার সামান্য সৌন্দর্য দেখে জীবন দিতে পারে, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষদের মধ্যে সবচেয়ে সুন্দর আমার নবীজি, তাহলে বলেন ওই নবীর জন্য কতবার জীবন দেওয়া দরকার ছিল? কোটিবার জীবন নাই, এজন্য কোটিবার দিতে পারি না। যদি কোটি জীবন থাকতো ওই নবীর জন্য কোটি জীবন দিয়ে দিতাম। আসলেই ঠিক ঠিক নেই? এক গুণ বললাম, কয় গুণ? এরকম আরো তিনটা গুণ সামনে বাকি আছে। এক গুণ বলতে প্রায় 1 ঘন্টা চলে গেছে, আরো 3 গুণ বলতে আরো 3 ঘন্টার দরকার। এত তো সময় নাই। মুহতারাম হাজিরিন, বুঝনেওয়ালারা অল্প কথায় বুঝে যায়। এই নবীর ভিতরে আল্লাহ 4টা গুণ দিয়েছিলেন। এই নবীকে আমাদেরকে মোহাব্বত কেমন করা দরকার? বলে নবীর জন্য যদি কখনো উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, খতমে নবুয়তকে হেফাজত করবার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করবার জন্য, আল্লাহর নবীর তাবলীগকে হেফাজত করবার জন্য যদি উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, নবীর জন্য হাসতে হাসতে শাহাদাতের সুধা পান করতে তৈরি আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখো। মুহতারাম হাজিরিন, তাহলে ওই নবীকে আমরা এই যে একটা ভালোবাসা দেখাইলাম, এখন এটা হলো আবেগের ভালোবাসা। ধরে কোন কিসের ভালোবাসা? আবেগের ভালোবাসা। হুজুরে গরম হয়েছে এই জন্য আমরা গরম হইলাম, এই আবেগের ভালোবাসা কাজ হবে না। ভালোবাসা কেমনে বুঝাবো? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো তার ব্যক্তি জীবন, তার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনে আমার সুন্নত, আমার আইন, আমার রীতি মোতাবেক পরিচালনা করলো। নবীজি বলেন সে যেন আমাকেই ভালোবাসলো। আমি আশিক রাসূল, তার চলাফেরায় বোঝা যাবে সে আশিক রাসূল, তার খানা খাওয়ায় বোঝা যাবে সে আশিক রাসূল, তার টয়লেটে ঢোকার মুহূর্তে বোঝা যাবে সে আশিক রাসূল, টয়লেট থেকে বের হইলে বোঝা যাবে আশিক রাসূল, ওযু করার সময় বুঝে যাবে আশিক রাসূল, সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বুঝে যাবে আশিক রাসূল, নিচে নামার সময় বুঝে যাবে আশিক রাসূল, সন্তানদেরকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করলো এটা জানলে বুঝে যাবে সে আশিক রাসূল। বুঝতে পারছেন? তাহলে খালি তাকবীর দিলেই আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হইতে গেলে নবীজির সুন্নত লাগে। কি লাগে? খালি ল্যাংটা বাবার মুরিদ হইলে আশিক রাসূল হওয়া যায়? সুন্নত যে মানে উম্মত হয় সে। নবীজি বলেন তাহলে সুন্নত যে মানবে সে আমাকে মহব্বত করে, আর আমাকে যে মহব্বত করে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই আমার কাছেই জান্নাতে থাকবে। জান্নাতে যায় এত সুন্দর চেহারা না দেখলে, জান্নাতে নবীরে না দেখলে, নবীর প্রেমিকরা জান্নাতে যায়ও কেমন যেন লবণ ছাড়া ভাতের মতো মজা পাবে না। জান্নাতে যায় আল্লাহকে না দেখলে আল্লাহওয়ালারা মজা পাবে? জান্নাতে যায় নবীর প্রেমিকরাও নবীকে না দেখলে মজা পাবে না। এজন্য নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে আমরা নবীর রীতি মোতাবেক, আইন মোতাবেক চলবো,
পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে যে কয়টা কথা বললাম বুঝার আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।